नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमि रुमा रेसिपि उइथ विलेज फुडे अनेक अनेक स्वागत। सामनेई पुजो और एखन पुजोर रान्ना बान्ना शुरू हो गेछे रुमार रेसिपिते। तो आज के आमि अष्टमी स्पेशल रेसिपि देबो। आज अष्टमी स्पेशले थाकছে भटुरे, छोलार डाल, सुजी और बेगुन भाजा। तो आपनारा भिडियोटा अवश्यई देखबेन और এইভাবে रेसिपिगुलो देखे आपनाराও बाड़ीते ट्राई करबेन। যে কোনো দিনে পুজোর দিনকে আপনারা নিরামিষ খেতে হয়, যেদিন অষ্টমীতে তো ভাত খেতে নেই, নিরামিষ খেতে হয় বা হচ্ছে লুচি খায় যারা, তাদের জন্য স্পেশাল এটা থাকলো আজকে ভিডিওটা। তাহলে আমি রান্নাবান্না শুরু করি, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কড়াই দিয়ে দেবো এবার জল। এই যে আমি নিয়েছি ছোলার ডাল, একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নেব। ভালো করে একটু ডলে ডলে ধুয়ে নেব। এবার জলের মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো। ফুটে ওঠা পর্যন্ত ঢেকে দেবো। এই যে এই ওপরের ফেনাটা কিন্তু ফেলে দিতে হবে, এটা কিন্তু ডালের একটা নোংরা। এই যে এটা ধুলেও যায় না, ধোয়ার সিদ্ধ হওয়ার পরে এরকমভাবে গেজা হয়ে যায়। এবার ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, দেবো নুন, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো খাবার সোডা। এতে করে কি ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার ঢেকে দেবো। ডালটা যত সময় সিদ্ধ হচ্ছে তত সময় আমি এদিকে গুছিয়ে নেবো। তাই দেখুন এই লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি, এই বেগুন ভাজা হবে আজকে। তাই এই বেগুনগুলো এবার আমি কেটে নেবো। আজকে একদম গোটা শুদ্ধ বেগুন ভাজা হবে। এরকম বড় বড় বেগুন হবে। একদম কচি বেগুনগুলো। আজকে ছোলার ডালটা আমি নারকেল কুচি দিয়ে করব, তার জন্য অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি। এবার এটা আমি তুলে কুচি করে নেব। এরকম করে সরু সরু খালি করে আগে তুলে নেব। এই যে আর আমাদের এখানে মহালয়ার থেকে গান বাজানো শুরু হয়ে গেছে, তাই পাশ দিয়ে গানের আওয়াজ আসছে। এবার বটির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেব। এই একদম ছোলার ডালের সাইজে ছোট ছোট করে নিলে মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে। এই দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে গোটা গোটা রয়েছে কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কতটা নরম হয়ে গেছে। তো এটা এখন আগুন লেবানো থাকবে উনুনে, অল্প অল্প আছে বসানো থাক, ততক্ষণ ময়দাটা মেখে নেব। আমি একটা পাত্রে এবার ময়দা নিয়ে নেব। এবার ময়দার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব।
দিয়ে দেবো সুজি, দেবো চিনি, দেবো পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেবো। উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। ময়ানের জন্য দেবো সাদা তেল 3 চামচ মতন দিয়ে দেবো। এবার তেল দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নেব ময়দাতে। আর এই যে ভটুরের মূল উপকরণ হচ্ছে দই। এবার আমি ময়দার মধ্যে দইটা মিশিয়ে নেব। আগে দই দিয়ে মেখে দেখব কতটা লাগে, তারপরে অল্প অল্প করে জল দিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন দই দিয়ে প্রায় অর্ধেকটা মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দেব। অল্প অল্প করে জল দেব। একবারে বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে অনেকটা। এই যে ময়দাটা এরকম নরমভাবে মেখে নিয়েছি। এবার ওপরে একটু তেল মাখিয়ে নেব আমি, যাতে ওপরটা শুকিয়ে না যায়। আর সুজি দেওয়া রয়েছে, তার জন্য আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। ওপরে এইভাবে একটু তেল মাখিয়ে দিলে আর শুকিয়ে যাবে না, তাহলে বেলার সময় ফেটে ফেটে যাবে না। এবার ডাল সিদ্ধ নামিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াই দিয়ে দেবো সাদা তেল। কোচানো নারকেলগুলো তেলে দিয়ে এবার ভেজে নেব। নারকেলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর নারকেল কিন্তু কাঁচাও দেওয়া যায়, তা ভেজে দিলে একটু টেস্টটা ভালো হবে। এবারে আমি ছোলার ডালের জন্য ফোড়ন দিয়ে নেব। নিয়েছি এখানে গরম মশলা, গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর কয়েক টুকরো দারচিনি দিয়ে দেবো। দেবো 2টো তেজপাতা, আদা বাটা দিয়ে দেবো। তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলে আর আদাটা ছিটকাবে না। দিয়ে দিলাম আদা, হলুদ গুঁড়ো, এবার মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো 1 চামচ, বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেবো। আমার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা নারকেল কুচিগুলো দিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দেবো। দিয়ে দেবো মিষ্টির জন্য একটু চিনি, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এরকমই গ্রেভি আমি নামিয়ে রাখবো। এই যে ছোলার ডাল রেডি, এবার নামিয়ে নেব।
এবার আমি সুজিটা বানিয়ে নেবো। তা সুজি বানানোর জন্য আমি ঘি দিয়ে ভাজবো সুজিটা। কড়াই ঘি দিয়ে দেবো। দিয়ে দেবো সুজি। সুজিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এরকম করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি একটু জল দিয়ে দেবো। আমি দেবো কটা কিশমিশ, দিয়ে দেবো দুটো তেজপাতা ছিঁড়ে। টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। দেবো গুঁড়ো দুধ, আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে সেটা দিলেও হবে। এবার আমি ভালো করে গুলে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টির জন্য চিনি। ভালো করে এরকম নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। সুজিটা একদম কড়া ছেড়ে দিয়েছে, নাড়তে নাড়তে এই দেখুন শুকিয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার আমি ভটুরেটা রেডি করে নেব। এই দেখুন আটাটা আরও কতটা নরম হয়ে গেছে। আবার একটু ভালো করে মেখে নেব। আমি লুচির থেকে একটু বড় বড় সাইজ করে নেব, গুটি কেটে নেব। এই দেখুন এরকম, কেন ভটুরের গুটিগুলো একটু বড় হয়। এই যে এরকম একটু বড় বড় করে নেব। এবার কড়া গরম হয়ে গেছে ভটুরেটা ভাজার জন্য। কড়াই এবার তেল দিয়ে দেবো। আর এটা ভাজার জন্য একটু বেশি তেল লাগবে, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে এরকম করে বেলে নেবো। এবার একটু বড় করে বেলতে হবে। এইরকম ময়দা তুললে পরে গুটিয়ে যাচ্ছে, ওই জন্য রেখে রেখে বড় করতে হবে। বারবার তুলে তুলে বেললে গুটিয়ে যাচ্ছে ময়দা। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। চেপে চেপে একদম বলের মতন ফুলে গেছে। এবার দুই পিঠে একটু লাল লাল করে নেব। এরকম লাল লাল করে ভটুরেটা ভাজা হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ভটুরে কি সুন্দর ফুলছে। এই পিঠটা হতে হতে আমি আরেকটা বেলে নেব। আর এগুলো বেলতে কিন্তু একদম সময় লাগে না। এই দেখুন একটা বেলা হয়ে গেল, আমার এটা ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর কালার এসছে। আর এখন কিন্তু ভাজার সময়
আগুনটা একটু জোরে জাল দিতে হবে। সবকটা এত ফুলেছে ঝুড়িতে আর ধরছে না। আমি লুচি ভাজাতে কড়াইতে কিছুটা তেল কমিয়ে নিয়েছি। আর এই বেগুন এর মধ্যে আবার নুন হলুদ মাখিয়ে নেব। দেব নুন হলুদ, এবার তেলে দিয়ে ভেজে নেব। বেগুন কড়াই ধরছে না, এখানেও যাচ্ছে। টাকা উল্টানো যাচ্ছে না, বেগুন এইবার উল্টানো যাচ্ছে। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখুন তুলে নেবো এবার। তো আজকে অষ্টমী স্পেশাল রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম রেসিপি দেখে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন বানিয়ে, অবশ্যই আপনাদেরও পছন্দ হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রুমাই রেসিপি উইথ ভিলেজ ফুড চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।